ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। বাসুদেবে ভগবতী ভক্তিযোগ প্রয়োজিত জনয়তি আশু বৈরাগ্যম জ্ঞানম চ যদ অহেতুকম। অনুবাদ: যদি ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হয় তবে অচিরেই শুদ্ধ জ্ঞানের উদয় হয় এবং জড়জাগতিক বিষয়ের প্রতি অনাসক্তি আসে। অনেকে মনে করে যে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি ভাবুকের ভাবপ্রবণতা ছাড়া আর কিছু নয়। তারা তর্ক উত্থাপন করে বলতে পারে যে শাস্ত্রে বহু পন্থা নির্দেশিত হয়েছে, যেমন যজ্ঞ, দান, তপশ্চর্যা, জ্ঞান, যোগ ইত্যাদি। যারা উচ্চস্তরের কার্যকলাপ অনুষ্ঠান করতে পারে না তাদের জন্যই ভগবত ভক্তির পন্থা নির্দেশিত হয়েছে। কিন্তু তাদের এই উক্তির কোনো সত্যতা নেই। ভগবত ভক্তি হচ্ছে সমস্ত পারমার্থিক কার্যকলাপের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং তা অত্যন্ত সরল। যে সমস্ত শুদ্ধ ভক্ত ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার চেষ্টা করেন তাদের কাছে এই পন্থা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার এই পন্থাটি একটি মহৎ বিজ্ঞান। অন্য যে সমস্ত পন্থা বেদে নির্দেশিত হয়েছে, যথা যজ্ঞ, দান, তপশ্চর্যা ইত্যাদি, তা সবই ভগবত ভক্তির আনুষঙ্গিক ক্রিয়া। জ্ঞান এবং বৈরাগ্য হচ্ছে পারমার্থিক উন্নতির পথে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। উন্নতির পথে দুটি অতি গুরুত্বপূর্ণ হচ্ছে জ্ঞান এবং বৈরাগ্য, এবং এইভাবে উভয় বিষয়ে পূর্ণ জ্ঞান দান করে এই জ্ঞান এবং বৈরাগ্য। এইভাবে পূর্ণ জ্ঞান লাভ করে মানুষ জড় বন্ধন থেকে মুক্ত হয়ে পারমার্থিক কার্যকলাপে আগ্রহান্বিত হয়ে ওঠে। জড় বিষয়ের প্রতি অনাসক্ত নিষ্ক্রিয়তা নয়, যা অল্প বুদ্ধিসম্পন্ন মানুষেরা মনে করে থাকে। নিষ্কর্ম কথাটির অর্থ হচ্ছে অপ্রয়োজনীয় বিষয়গুলি ত্যাগ করা। ত্যাগ বলতে প্রয়োজনীয় বিষয় ত্যাগের কথা বলা হচ্ছে না। ভক্তিমার্গের উদ্দেশ্য হচ্ছে বাস্তব বস্তু সম্পর্কে অবগত হওয়া। যখন বাস্তব বস্তুকে জানা যায় তখন অবাস্তব বিষয়গুলি আপনা থেকেই দূর হয়ে যায়। তাই বাস্তব বস্তুর প্রতি বাস্তবভাবে সেবাযুক্ত হওয়ার ফলে ভগবত ভক্তির বিকাশ হয় এবং তখন জীব আপনা থেকেই নিকৃষ্ট বিষয়ের প্রতি নিরাসক্ত হয়। তখন স্বাভাবিকভাবেই সে উৎকৃষ্ট বস্তুর প্রতি আসক্ত হয়। তেমনি ভগবত ভক্তি জীবের পরম বৃত্তি হওয়ার ফলে তা মানুষকে জড়জগতে ইন্দ্রিয় সুখভোগের প্রচেষ্টা থেকে মুক্ত করে। ভগবত ভক্তি জীবের পরম বৃত্তি হওয়ার ফলে তা মানুষকে জড়জগতে ইন্দ্রিয় সুখভোগের প্রচেষ্টা থেকে মুক্ত করে। সেটি
হচ্ছে শুদ্ধ ভক্তের লক্ষণ। তিনি মূর্খ নন, অথবা তিনি নিকৃষ্ট স্তরের কার্যকলাপে যুক্ত নন, অথবা তার কোনো জাগতিক আসক্তিও নেই। শুষ্ক যুক্তিতর্ক দিয়ে এই স্তরে উন্নীত হওয়া যায় না। তা সম্ভব হয় কেবল পরমেশ্বর ভগবানের কৃপার প্রভাবে। অর্থাৎ ভগবানের শুদ্ধ ভক্তির মধ্যে জ্ঞান, বৈরাগ্য আদি সবকটি দিব্য গুণই বর্তমান থাকে, কিন্তু জ্ঞান থাকলেই অথবা অনাসক্ত হলেই ভগবত ভক্তির তত্ত্ব জানা যায় না। ভক্তি মানুষের সর্বশ্রেষ্ঠ বৃত্তি।